আমরা কি কেবল অণুপরমাণুর দীর্ঘ এক প্রাকৃতিক প্রক্রিয়ার ফল, নাকি আমাদের অস্তিত্বের পেছনে রয়েছে এক গভীর পরিকল্পনা? মানবজাতির ইতিহাসে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত ধারণাগুলোর একটি হল বিবর্তন তত্ত্ব। প্রায় ১৫০ বছর আগে এক ব্রিটিশ প্রকৃতিবিদ চার্লস ডারউইন এমন একটি বৈজ্ঞানিক ধারণা উপস্থাপন করেন যা মানুষের আত্মপরিচয়কে নতুনভাবে ভাবতে বাধ্য করে। ১৮৫৯ সালে প্রকাশিত হয় তার বিখ্যাত গ্রন্থ অন দ্য অরিজিন অফ স্পেসিস, যেখানে তিনি ন্যাচুরাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন ধারণাটি তুলে ধরেন। এই তত্ত্ব অনুযায়ী জীবের মধ্যে যে বৈশিষ্ট্য পরিবেশে টিকে থাকতে সাহায্য করে তা পরবর্তী প্রজন্মে বেশি করে ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে ক্ষুদ্র পরিবর্তন জমা হয়ে বড় রূপান্তরে পৌঁছাতে পারে, এমনটাই ধারণা করা হয়। আধুনিক জীববিজ্ঞান এই তত্ত্বকে জেনেটিক্স, মিউটেশন এবং পরিবেশগত নির্বাচনের আলোকে ব্যাখ্যা করে। উদাহরণ হিসেবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা প্রাণীদের শারীরিক অভিযোজন তুলে ধরা হয়। তবে এখানেই শেষ নয়, বিতর্কের সূচনা এখান থেকেই। অনেক গবেষক বলেন ক্ষুদ্র পরিবর্তন বা মাইক্রোইভলিউশন পর্যবেক্ষণযোগ্য হলেও বৃহৎ রূপান্তর বা ম্যাক্রোইভলিউশন নিয়ে এখনও বৈজ্ঞানিক আলোচনার সুযোগ রয়েছে। জীবাশ্ম রেকর্ডে বহু মধ্যবর্তী ধাপ পাওয়া গেছে বলে মূলধারার বিজ্ঞানীরা দাবি করেন, আবার কিছু সমালোচক মনে করেন সব প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। বিশেষ করে জীবনের জটিল কাঠামো কিভাবে ধাপে ধাপে তৈরি হয়েছে তা নিয়ে দর্শন ও বিজ্ঞানের সংযোগস্থলে প্রশ্ন উঠে আসে। এখানে মনে রাখা গুরুত্বপূর্ণ, বিজ্ঞান একটি চলমান অনুসন্ধান প্রক্রিয়া, নতুন প্রমাণ এলে ব্যাখ্যা আরও সমৃদ্ধ হয়। আধুনিক যুগে ডিএনএ আবিষ্কার আমাদের দৃষ্টিভঙ্গিকে আরও গভীর করেছে। প্রতিটি কোষের ভেতরে থাকা জেনেটিক কোড জীবনের নকশা বহন করে। 4টি রাসায়নিক বর্ণমালার সমন্বয়ে গঠিত এই কোড অসাধারণ জটিলতা ধারণ করে। তথ্যতত্ত্বের আলোচনায় কেউ কেউ প্রশ্ন তোলেন, জটিল তথ্যের উৎস কিভাবে ব্যাখ্যা করা যায়? অন্যদিকে মূলধারার জীববিজ্ঞানীরা বলেন দীর্ঘ সময়, প্রাকৃতিক নির্বাচন, জিনগত পুনর্বিন্যাস এবং পরিবেশগত চাপ মিলেই জটিলতা গড়ে উঠতে পারে। এই আলোচনায় মতভেদ থাকলেও উভয় পক্ষই গবেষণা ও প্রমাণের ভিত্তিতে নিজেদের অবস্থান তুলে ধরেন। জীবাশ্ম রেকর্ড নিয়ে আলোচনায় ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন প্রায়ই উঠে আসে। পৃথিবীর ইতিহাসে এমন একটি সময় যখন অপেক্ষাকৃত স্বল্প ভূতাত্ত্বিক সময়ে জীববৈচিত্র্যের দ্রুত বিস্তার দেখা যায়। অনেক বিজ্ঞানী পরিবেশগত পরিবর্তন, অক্সিজেনের মাত্রা বৃদ্ধি এবং জেনেটিক উদ্ভাবনকে এর সম্ভাব্য কারণ হিসেবে ব্যাখ্যা করেন। অন্যদিকে কিছু সমালোচক বলেন এখানে এখনও অমীমাংসিত প্রশ্ন রয়েছে। এই ভিন্নমতই প্রমাণ করে অনুসন্ধান এখনও চলমান। এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হল বিজ্ঞান ও দর্শনের পার্থক্য। বিজ্ঞান মূলত কিভাবে প্রশ্নের উত্তর খোঁজে, কিভাবে প্রজাতি পরিবর্তিত হল, কিভাবে জেনেটিক বৈশিষ্ট্য স্থানান্তরিত হয়। ধর্মীয় দৃষ্টিভঙ্গি অনেক সময় কেন প্রশ্নের উত্তর দেয়, মানুষের উদ্দেশ্য কি, নৈতিকতার উৎস কোথায়, জীবনের তাৎপর্য কি। এই দুই ক্ষেত্রের লক্ষ্য আলাদা হলেও বহু চিন্তাবিদ মনে করেন এদের মধ্যে সংলাপ সম্ভব। সংঘর্ষের পরিবর্তে সমন্বয় একটি পথ হতে পারে। ইসলামী বিশ্বাস অনুযায়ী প্রথম মানুষ আদম আলাহি ওয়াসাল্লাম কে আল্লাহ সরাসরি সৃষ্টি করেছেন এবং তাকে বিশেষ মর্যাদা দিয়েছেন। কুরআনে মানুষের জ্ঞান, দায়িত্ব এবং নৈতিকতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই দৃষ্টিভঙ্গি মানুষের আধ্যাত্মিক পরিচয়কে কেন্দ্র করে। এখানে মানুষ কেবল জৈবিক কাঠামো নয়, বরং নৈতিক সত্তা, যার আছে স্বাধীন ইচ্ছা ও জবাবদিহিতা। অনেক বিশ্বাসীর কাছে এটি মানুষের মর্যাদার ভিত্তি। তাহলে প্রশ্ন দাঁড়ায়, বিবর্তন তত্ত্ব ও সৃষ্টিতত্ত্ব কি সম্পূর্ণ বিপরীত, নাকি ভিন্ন দৃষ্টিকোণ? কেউ মনে করেন বৈজ্ঞানিক ব্যাখ্যা ও ঈমানী বিশ্বাস ভিন্ন স্তরে কাজ করে। কেউ আবার মনে করেন এই দুইয়ের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। বিশ্বজুড়ে বহু বিজ্ঞানী আছেন যারা গবেষণা করেন এবং একই সঙ্গে সৃষ্টিকর্তায় বিশ্বাস রাখেন, আবার অনেকেই নাস্তিক অবস্থান গ্রহণ করেন। মতভেদ থাকা সত্ত্বেও জ্ঞান অনুসন্ধান থেমে থাকে না। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হল আবেগ নয়, জ্ঞান ও শালীন আলোচনার মাধ্যমে সত্যের অনুসন্ধান করা। প্রশ্ন করা, পড়াশোনা করা, গবেষণা দেখা, এগুলোই সচেতনতার পথ। মানুষ কি কেবল প্রাকৃতিক প্রক্রিয়ার ফল, নাকি এক সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ? এই প্রশ্নের উত্তর হয়তো প্রত্যেকেই নিজ নিজ অনুসন্ধানের মাধ্যমে খুঁজে নেবেন। তবে একটি বিষয় নিশ্চিত, মানুষের কৌতূহল, নৈতিকতা ও অর্থ খোঁজার ক্ষমতা তাকে বিশেষ করে তোলে। আপনার মতামত কি? আপনি কি বিবর্তন তত্ত্বকে সম্পূর্ণ বৈজ্ঞানিক কাঠামো হিসেবে দেখেন, নাকি সৃষ্টিতত্ত্বের আলোকে বিষয়টি ভাবেন? সম্মানজনক ভাষায় কমেন্টে আপনার মতামত জানান। জ্ঞানভিত্তিক ও গভীর আলোচনার জন্য ইসলামিক গজল অ্যান্ড রিসার্চ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ জ্ঞান ছড়িয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য।